একঘেয়েমি আর ডাল খেতে খেতে ভালো না লাগলে এইভাবে একবার ডাল করে খেয়ে দেখুন। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো হ্যালো বন্ধুরা, আমি শিল্পী, ইউনিক শিল্পীস কিচেনে সবাইকে স্বাগত। তো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে মুসুর ডাল চচ্চড়ি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটা আমরা শুরু করে নিই। তো মুসুর ডাল চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1500 গ্রাম মুসুর ডাল। এবার ডালটাকে আমি ভালো মতো ধুয়ে নেব 3 থেকে 4 বার। তারপরে আমরা ধুয়ে জল ঝরাতে দিয়ে দেবো। 4 থেকে 5 মিনিট জল ঝরালেই হবে। এইবার আমি ডাল চচ্চড়ির জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, একটা ছোটো সাইজের টমেটো কুচি নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর নিয়েছি 7 থেকে 8টা রসুন থেতো করে। এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম 4 চামচ সরষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটুখানি পাঁচফোড়ন। তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো যে রসুনগুলো থেতো করে রেখেছিলাম সেই রসুনটা দেওয়ার পর একটুখানি লাল লাল হয়ে গেলে তারপরে আমি যে পেঁয়াজগুলো কুচি রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে আমরা এবার 2 থেকে আড়াই মিনিট মতো ভেজে নেব। লঙ্কাটাও অ্যাড করে দিলাম। পেঁয়াজের সঙ্গে লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে যাবে। এবার হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ, রসুন, টমেটো ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে যে ডালটা জল ঝরাতে দিয়েছিলাম সেই ডালটা এর মধ্যে অ্যাড করে দেবো। ডালটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 চামচ লবণ আর একটুখানি 1/2 চামচের থেকে একটু কম হলুদ। আর লবণ আর হলুদটা আমি কিন্তু একবারই দিলাম, পরে আর দেবো না। লবণটা যদি কম হয় আর একটু পরে দিয়ে নেবো। তো হলুদটা আর পরে দেবো না, আমি একবারেই অ্যাড করলাম। এবার লবণ, হলুদ, ডাল দিয়ে ভালো মতো 4 থেকে 5 মিনিট ডালটাকে আমরা কষিয়ে নেব। তো 4 থেকে 5 মিনিট ডালটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো গরম জল। তো ঠান্ডা জল দেবেন না, গরম জলটাই দেবেন। ঠান্ডা জলটা দিলে ডালটা কিন্তু একটু শক্ত শক্ত হয়ে থাকতে পারে, সেদ্ধ হতে বেশি সময় লাগবে আর খেতেও টেস্টি কম লাগবে। তো গরম জল দিলে ডালের টেস্টটা অনেক বেড়ে যায়। তো জল দিয়ে এবার আমরা 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে আসলাম। ডালটা মোটামুটি সেদ্ধ হয়েছে 70%, এখনও 30% বাকি রয়েছে। খুব বেশি কিন্তু আমরা নাড়াচাড়া দেবো না, হালকা একটু নেড়ে চেড়ে দিলাম। এই দেখুন ডালটা এখনও সেদ্ধ হয়নি। এবার 5 মিনিট পর একটু নেড়ে দিয়ে আবারও ডালটাকে আমরা ঢেকে দেবো। ঢেকে দিয়ে আরও 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো। তো 10 মিনিট পর চলে এসেছি। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার এই সময় মিডিয়াম করা আছে, লো টু মিডিয়াম। তো একটু নাড়িয়ে দিলাম। ডালটা আমার পুরোপুরি রেডি। ডালটা কিন্তু আমরা খুব বেশি সেদ্ধ করিনি, এরকম একটু হালকা গোটা গোটা থাকবে। আর ডালটা এরকম একটু মাখো মাখো থাকবে। আমি হাতের সাহায্যে ডালটাকে একটু ঘেটে দিলাম, তবে খুব বেশি ঘাটবো না, হালকা একটু ডালটাকে ঘেটে নেব। তো ডালটা আপনারা যদি আরেকটু পাতলা খেতে চান তাহলে আরেকটু জল অ্যাড করে দেবেন, তবে ডালটা এরকম ঘন ঘন থাকলেই বেশি ভালো লাগবে। ডাল চচ্চড়ি আমার পুরোপুরি রেডি। নামানোর আগে দিয়ে দেবেন 1 মুঠো ধনেপাতা, তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দারুণ স্বাদের ডাল চচ্চড়ি রেসিপির সঙ্গে একটু থাকবে আলু ভাজা আর একটা ডিম ভাজা। তাহলে বন্ধুরা, আজকে আমার ডাল চচ্চড়ি রেসিপিটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন তাহলে, টাটা।